স্যার, আপনি তো স্যার কোডটা দেন নাই স্যার। মানে স্যার আপডেটেড ফাইলটা দেন নাই। কি মিয়া হাসান, সবার আগে এদিকে বসে দিছ? আসসালামু আলাইকুম। স্যার আসে নাই? স্যার মনে হয় এখনো আসে নাই। স্যার আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কি খবর সবার? ভালো আছেন সবাই? জি স্যার। আপনারা কি কল দিয়েছিলেন কেউ? রাকিবুল আসে নাই আজকে? জি স্যার, আসছি এইমাত্র আসলাম। ওকে। স্যার ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আপনাদের একটা প্রজেক্টের ফাইল দেখাই। উম, একটা রিসেন্ট প্রজেক্ট করতেছিলাম, আর ততক্ষণে সবাই চলে আসুক। সো ক্লায়েন্ট আসলে আমাদের কাজগুলো অনেকভাবে দেয় আর কি, ঠিক আছে? ক্লায়েন্ট আপনাকে স্কেচ আকায় দিতে পারে, ক্লায়েন্ট আপনাকে পিএসডি ফাইল দিতে পারে। আপনারা কেউ একজন মেবি আমাকে একটা কোশ্চেন করছিলেন যে স্যার এক্সডি ফাইলটা কি, ঠিক আছে? তো এক্সডি ফাইলটা হচ্ছে অ্যাডোব এক্সডির হচ্ছে একটা আপনার ফাইল। সো লাস্ট একটা হচ্ছে প্রজেক্টের জন্য একটা ফাইল দিয়েছিল আমাকে। So, আমি একটু ফাইলটা আপনাদেরকে দেখাই। আহ, এটা ছিল না। ছিল হচ্ছে, ওকে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা দেখতে পাইলে আমাকে একটু জানাবেন।
স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, সো প্রজেক্টের ফাইলটা ছিল হচ্ছে এই যে ফাইলটা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই যে ফাইলটা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছে। সো এই ফাইলটা আসলে কি, যে এক্সডি ফাইলটা আপনাদের, এই ফাইলটা আসলে আমরা দেখবো কিভাবে? এর ভিতরে আসলে ক্লায়েন্ট সাইটটা যেরকম ডিজাইন হবে, সো সেম ডিজাইনটা ও এখানে করে দিছে। এখন এই যে ডিজাইনটা আপনারা দেখতেছেন, এই ডিজাইনটাও কিন্তু সে একজনের কাছ থেকে করে নিছে, ঠিক আছে? এটা কিন্তু একজন কি ইউএক্স ইউআই ডিজাইনের কাছ থেকে সেই ডিজাইনটা করে নিছে, করে এটা হচ্ছে আমাদেরকে দিছে যে তুমি এটা এখন আমাকে কি করে দাও, ডিজাইন করে দাও। এখন এই ফাইলটাও আমাকে জিপ আকারে দিছে। সো এই যে এখানে আছে ফাইলটা, কি কি ফন্ট ইউজ করবে, এই যে ফন্টগুলো দেখেন দিয়ে দিছে, ঠিক আছে? এখানে ইমেজগুলো আছে, আর এখানে হচ্ছে তার ওই ফাইলটা আছে। এখন এই ফাইলটা আমি দেখবো কিভাবে? এই ফাইলটার জন্য আমাকে অ্যাডোবে এক্সডি লাগবে, অথবা আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি অনলাইনে দেখতে পারেন, ঠিক আছে? অনলাইনে একটা সফটওয়্যার আছে পিএইচডি টেক, এটা দিয়ে আপনি দেখতে পারেন এই যে অ্যাডোব এক্সডি, ঠিক আছে? তো এইচডিতে যখন আমরা ফাইলটা ওপেন করব, তখন হয়তো বা বিষয়টা আপনারা বুঝতে পারবেন। স্যার এটা দিয়ে কি পিএইচডি ফাইলগুলো দেখা যাবো? পিএইচডি ট্রিক হ্যাঁ দিয়ে? হ্যাঁ, পিএইচডি ফাইল দেখা যাবে। তাহলে তো স্যার আমরা যদি ফটোশপ ইউজ না করে এটা ইউজ করি কোনো প্রবলেম হবে? না, প্রবলেম নেই। ফটোশপটা তো অনেক ভারী স্যার। স্যার অ্যাডোবি ফটোশপ আর এক্সডি স্যার একই কাজ করে কি? এক্সডি ফাইল ফরম্যাটটা আলাদা, হ্যাঁ। ফটোশপ এবং এক্সডি দুটো আলাদা। এক্সডিটা ইউজ করে হচ্ছে যারা ইউআই ইউএক্স ডিজাইন করে তাদের জন্য এক্সডি। আমরা এখানে একটা ফাইল স্টার্ট প্রজেক্ট, এখানে আমরা ফাইলটা নিয়ে এসে দিলাম, একটু হয়তো বা সময় লাগবে। ফাইলটা লোড নিতে ওদের একটু সময় লাগবে। আপনারা কি সবাই আসছেন? 19 জন আসছেন দেখতেছি। জনবল দেখা যাচ্ছে। ওকে, সো ওকে, ফাইলটা লোড নিয়ে নিছে। সো একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে তার ডিজাইন, খেয়াল করছেন? এটা হচ্ছে তার কি জি স্যার। ডিজাইন। তো ও হচ্ছে এটা কিন্তু ডিজাইন করে দিছে, একজনকে দিয়ে ইউআই ইউএক্স ডিজাইনার কাছ থেকে ওই ডিজাইনটা করে নিছে। এবং এটার সুবিধাটা কি দেখেন, সুবিধাটা হচ্ছে আমার ওয়াইড কতটুকু হবে, আমি জাস্ট এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এটার ওয়াইড হবে হচ্ছে 1920, হাইট কত 508। আমাকে নিজের ইচ্ছা মতো কি দিতে হচ্ছে না, ওয়াইড হাইট দিতে হচ্ছে না, ঠিক আছে? ওকে, এরপরে এই যে দেখেন লেফটে 314, রাইটে 314, উপরে 94 পিক্সেল, নিচে 272 পিক্সেল, খেয়াল করছেন? জি স্যার। ওকে, ভিতরে আমাদের যে মেনুটা আছে, মেনুটা কত 1292 পিক্সেল ইন্টু 142 পিক্সেল। সেম ভাবে লোগোটা কত 273 ইন্টু 64 পিক্সেল। লোগোর উপরে থাকবে 132, নিচে থাকবে 312, ডান দিকে থাকবে 1252, বাম দিকে 392। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? সো স্যার বুঝতে পারছি। ইউআইউএক্স এর ফাইলগুলোর সুবিধা হচ্ছে এটা, যে আপনি এখানে সমস্ত ইনফরমেশনগুলো পাবেন। এই যে দেখেন, আপনি যেটা ধরবেন ওইটার ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে দিবে, বুঝতে পারছেন? তো এই যে দেখেন, বুঝতে পারছেন? তো এইরকম ফাইলও কিন্তু আপনাদের অনেক সময় দিবে। এখন বিষয়টা হচ্ছে এরকম যে আপনাদের তো সব সময় দেখা যাচ্ছে কি দেওয়া আছে, অ্যাডোব ফটোশপ দেওয়া আছে, বাট অ্যাডোব এক্সডি দেওয়া নাই, কারণ আমরা ইউএক্স ডিজাইনের কাজ করি না। দ্যাটস হয় তখন কি হবে, ফাইলগুলো কিন্তু এই যে এরকম দেখা যাবে, দেখতে পাচ্ছেন সাদা। জি স্যার। তখন জি স্যার। কিন্তু আসলে ভয় পাওয়ার কিছু নাই যে স্যার ফাইল সাপোর্ট করতেছে না, আমি ফাইল দেখতে পাচ্ছি না, আমার অ্যাডোব ফটোশপে হচ্ছে ওপেন হচ্ছে না,
বুঝতে পারছেন? আপনি জাস্ট একটু খেয়াল করবেন আপনার ফাইলটা কি ফরম্যাটে আছে, কি এই যে ডটের পরে কি লেখা এক্সডি, ডটের পরে স্যার ওই ওয়েবসাইট থেকে যদি স্যার আমরা ইমেজগুলো ক্রপ করতে চাই কিংবা লোগোগুলো বের করতে চাই তাহলে কিভাবে করবো? এই যে এইখানে অপশন আছে, ঠিক আছে, ইমেজ লোগো এগুলো আপনাকে দিয়ে দিবে। ইমেজ লোগো যখন ক্লায়েন্ট দিবে, এই যে দেখেন ইমেজগুলো সে আমাকে দিয়ে দিছে এখানে আলাদা করে, এই ইমেজগুলো সে আমাকে আলাদা করে দিয়ে দিছে। বুঝতে পারছেন? ওটা তো আপনার একটা টেমপ্লেট ডিজাইন, এবং যে ইমেজগুলো সে ইউজ করছে, যে ফন্টগুলো সে ইউজ করছে, এগুলো সে কিন্তু আমাকে আলাদা করে দিয়ে দিছে যে আপনি এগুলো ইউজ করবেন। এবং ওইগুলো ইউজ করে কি করছি আমরা, আমরা ডিজাইন করছি। বুঝতে পারছি? এই যে স্যার দেখেন স্যার যে স্যার ক্লায়েন্টে স্যার ফন্টস গুলো দিয়ে দেয় স্যার, ওগুলো স্যার ইউজ করবো কিভাবে স্যার, এটা তো জানি না ফন্ট, ফন্ট ফ্যামিলি ইউজ করা জানেন না? স্যার। ফন্ট ফ্যামিলি স্যার জানি স্যার, গুগল থেকে আমরা তাহলে জানি বলি, কিভাবে করতে হয়। যদি যদি নর্মাল ফন্ট হয় আপনি একটু গুগলে খুঁজবেন। যেমন সাপোজ ধরেন ক্লায়েন্ট কি ফন্ট দিছে এখানে, ক্লায়েন্ট যে ফন্টটা দিছে ফন্টের নাম দেখেন কি, ফন্টের নাম হচ্ছে, আমরা এখান থেকে মনস্টার আর এখানে কি ওয়ার্কসেন্স, ঠিক আছে। সো আপনি একটু গুগলে যান, গুগলে গিয়ে সার্চ দেন। সাপোজ আমি গুগলে আসলাম, এই যে ওয়ার্কসেন্স ফন্ট, খেয়াল করেন ওয়ার্কসেন্স গুগল ফন্ট। তো ওয়ার্কসেন্সটা কি গুগল ফন্ট না? জি স্যার। গুগল ফন্ট, এই দেখেন গুগল আপনি ফন্ট পাবেন, গুগল থেকে আপনি ইউজ করেন। দেখাচ্ছে কি গুগলে এই ফন্টটা নাই, গুগলে কি ফন্টটা নাই, তখন কি করবেন? স্যার কনভার্ট করে স্যার কাস্টম ভাবে কল করানো লাগবো। হ্যাঁ, গুগলে যদি আপনার ফন্টটা না থাকে, আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ফন্টটা ডাউনলোড দিয়ে আপনি পিসিতে ইনস্টল করে নেবেন। ফন্টটা ডাউনলোড দিয়ে পিসিতে ইনস্টল করবেন, তখন সমস্যা থাকবে না। এবং আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে ফাইলটা আপনি ক্রিয়েট করবেন ওই ফাইলের মধ্যে ফন্ট নামে কি, যে প্রজেক্টটা আপনি করবেন ফোল্ডার নিয়ে এর ভিতরে ফন্ট নামে একটা ফোল্ডার করে নেবেন। যেমন আমরা এখানে যে প্রজেক্টটা করতেছি এর ভিতরে দেখেন এই যে ফন্ট নামে অপশন আছে, খেয়াল করছেন? জি স্যার দেখছিলাম। এবং জি এই স্যার। যে ফন্টের মধ্যে কি বিভিন্ন ফন্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সো এখান থেকে ফন্টটা এখানে রেখে ফন্টটাকে আমরা কল করতে পারি কিভাবে, সিএসএস দিয়ে কল করে দিব ফন্টটাকে। বুঝতে স্যার পারছেন? সিএসএস দিয়ে কল করে দিলে হয়ে যা। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। কিন্তু আচ্ছা, স্যার ফন্ট ধরেন এখানে ধরেন বোল্ড আছে কিন্তু এইভাবে তো থাকে না স্যার। তাহলে আপনাকে ফন্টের যতগুলো রেগুলার ভার্সন দরকার। আছে সবগুলো কল করতে হবে। বুঝেন ও নাই? আপনি যদি জি একটা কল করেন তাহলে ওই একটা ফন্টই পাবে। স্যার, এরকম করলে হয় না স্যার, সবগুলা একটা ফন্টের ফরম্যাট করে নিয়ে স্যার কল করে দিলে হয় না? হ্যাঁ তাও করতে পারেন, সমস্যা নেই। সো এই তো আপনাদের জাস্ট ফাইলটা দেখানোর জন্য বললাম। সো যেহেতু নতুন একটা ফাইল আসছিল এবং আপনাদের একটা কোশ্চেন ছিল, আমার মনে ছিল যে স্যার এই যে এইচডি ফাইল কি, পিএইচডি কি, ঠিক আছে, আবার আইএমজি ফাইল কি। তো আসলে এগুলো হচ্ছে বিভিন্ন ফাইল ফরম্যাট যেগুলো আপনাকে দেখা যাচ্ছে ক্লায়েন্ট কি দিতে পারে। আমরা যখন এই যে ফাইবারের গিগগুলো দেখলাম, আপনারা আমাকে বলছিলেন স্যার এই বিষয়গুলো কি। সো এরকম আর কি কি ক্লায়েন্ট আপনাকে দিতে পারে। আবার ক্লায়েন্ট কিন্তু আপনাকে হ্যান্ড রাইটিং স্কেচও দিতে পারে। ঠিক আছে, দেখা যায় একটা সাদা পেজের মধ্যে সে আপনাকে আঁকাই দিল যে উপরে আমার হেডার হবে, নিচে একটা স্লাইড হবে, তারপরে হচ্ছে নিচে এসে তিনটা সেকশন হবে, তিনটা সেকশনে তিনটা ইমেজ থাকবে, ইমেজের নিচে কন্টেন্ট থাকবে। তখন আপনাকে কি করতে হবে, এটা আপনার ইচ্ছা মতো নিজের খুশি মতো এটাকে ডিজাইন করে দিতে হবে। তখন কিন্তু এরকম আর কি দেওয়া থাকবে না যে উপরে কত পিক্সেল থাকবে, নিচে কত পিক্সেল থাকবে, ডানে কত পিক্সেল থাকবে, বামে কত পিক্সেল থাকবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো চলেন, অনেকে চলে আসছে সবাই, আমাদের এটা হচ্ছে করা বাকি ছিল। আমরা স্যার আজকে লোকাল থেকে সিএসএসটা করব। ফোনটা কল করে একটু দেখায় দেন। ঠিক আছে, আমাদের ফন্ট কল করতে হবে। এটার যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো এখানে নাই, আমরা এখানে এরিয়াল ইউজ করছি না, জি এটা স্যার। কিন্তু এরিয়াল, আমরা এরিয়াল ইউজ করব না, আমরা একটা ফন্ট ইউজ করব ডাউনলোড দিয়ে। আমরা মার্কআপটা এবং ডিজাইনটা কমপ্লিট করে ফেলি আগে। আচ্ছা, আমরা লাস্ট এতটুকু করছিলাম, আপনাদের মনে আছে তো? জি স্যার, সিএসএস আপনারা করার কি দেখতে সমস্যা নেই। পাচ্ছেন? স্যার গতকালের স্যার ইন্ডেক্স ফাইলে স্যার দিয়ে দেন নাই। দিয়ে দিছি, একটু ডাউনলোড করে নেন। স্যার কবে দিছেন? এই আজকে সকালে, মানে ক্লাস শুরুর সময় দিয়ে দিছি।
এটা 18 পিক্সেল করি, আপনাদের দেখতে সমস্যা হয়। এখন ঠিক আছে? জি স্যার। ওকে, সো আমরা লাস্ট যেটা করছিলাম সেটা হচ্ছে যে ড্রপ ডাউন স্যার যোগ্য আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজের মধ্যে এটাকে ধরে কাজ করছিলাম, তাই তো? সো আমরা স্যার এই হচ্ছে, টপিকের বাইরে একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আমরা যখন গিগ ক্রিয়েট করি তখন দেখা যায় স্যার আমরা ইনফরমেশন কিছু অ্যাড করি ইমেজের ক্ষেত্রে ফটোশপ দিয়ে। ইনফরমেশন অ্যাড করেন ফটোশপ দিয়ে? জি স্যার। আচ্ছা, স্যার এটা কেন করি? যখন গিগ ক্রিয়েট করেন ফটোশপে দিয়ে ইমেজে ইনফরমেশন অ্যাড করেন, জি দ্যাটস স্যার। লাইক হচ্ছে আপনার টাইটেল অ্যাড করেন, তারপর লোকেশন ডিসক্রিপশন অ্যাড অ্যাড করি। করেন, ডেসক্রিপশন অ্যাড করেন, কিওয়ার্ড অ্যাড করেন, এই তো? জি স্যার। আচ্ছা, এটা করা হয় ইমেজ এসইও করার জন্য। স্যার এটা কি মানে গুগলে শো করবে? গুগলে না, আসলে বিষয়টা গুগলের জন্য না, বিষয়টা হচ্ছে যে আমাদের ওইখানে যে ইমেজগুলো আছে ইমেজগুলোতে আমরা এসইও করি, কারণ ওই কিওয়ার্ডগুলো দিয়ে যদি কেউ সার্চ করে যেন আমাদের ইমেজটা পায় না। আমাদের ইমেজটা যখন পাবে তখন কিন্তু অটোমেটিক্যালি কি আমাদের গিগটা পাবে, কারণ আমাদের এই ইমেজটাতে এসইও করা আছে। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, সো আমরা লাস্ট করছিলাম হচ্ছে হেডার আপার সেকশনের উপর পর্যন্ত, সো এতটুকু আমাদের হয়ে গেছিল। সো আমরা এখান থেকে আজকে করব। সো সেম ভাবে কি আমরা ফার্স্ট টু লাস্ট অর্থাৎ একটা একটা করে ক্লাস ধরবো এবং এই ক্লাসগুলো হচ্ছে আমরা ডিজাইন করব। সো আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে হেডার আপার, এবং আমরা একটু এটা কল করে নেই। একটু খেয়াল করেন। সো আমাদের ফার্স্টে কি থাকবে? আমাদের ফার্স্টে থাকবে হচ্ছে হেডার আপার, এবং হেডার আপারে আমরা কি করব? হেডার আপারে যে সিএসএসটা হবে আমরা একটু ডিজাইনটা দেখে আসি যে এই হেডার আপারটা আসলে আছে কার মধ্যে। আমাদের এই হেডার আপারটা কিন্তু আছে হচ্ছে আমাদের মেইন হেডারের মধ্যে। আমাদের মেইন হেডারের মধ্যে আছে হচ্ছে হেডার আপার। সো মেইন হেডারের মধ্যে যদি আমাদের হেডার আপার থাকে তাহলে আমরা কি করব? এটার পজিশন রিলেটিভ করে দেব, এবং আমরা যদি একটু ডিজাইনটা দেখি, ডিজাইনটা দেখা জরুরি। আপনারা কিন্তু যখন করবেন, ঠিক আছে, এই ডিজাইনটা ভালো করে বারবার দেখবেন। তার মানে আমাকে বুঝতে হবে আমার হেডার আপার হচ্ছে এই টোটালটা, তাই তো? তার মানে এই টোটালের উপর একটা গ্যাপ আছে, খেয়াল করে দেখেন। জি স্যার। সো আমরা একটা গ্যাপ দিতে পারি। অ্যান্ড এটা যেহেতু আমাদের কি টোটাল হেডার আপার, সো আমরা যেটা করলাম এখান থেকে হেডার আপারটাকে কপি করলাম। আচ্ছা, আমি হচ্ছে নর্মালি যে মাউসটা ইউজ করি আমার মাউসের ব্যাটারিটা শেষ হয়ে গেছে, তো একটু বড় মাউস ইউজ করতেছি, কেমন যেন অকওয়ার্ড লাগতেছে আমার, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, ওয়্যারলেস নাকি? হ্যাঁ আচ্ছা, এটা আমার ছিল কার ভিতর? এটা আমাদের ছিল হচ্ছে মেইন হেডারের মধ্যে, তাই তো? মেইন হেডারের মধ্যে যদি হেডার আপার থাকে, আচ্ছা এই তার তারপরে কি ছিল? অটো কন্টেইনার, অটো কন্টেইনার তো আমরা অটোমেটিক দিছি, ক্লিয়ার ফিক্স দিছি, তারপরে হচ্ছে লোগো বক্স, তাই তো? জি স্যার। লোগো বক্সটা নিলাম, একটু মার্কআপটা করে নিই এখানে। সো আমরা এখানে বলে দিব যে সরি মেইন হেডারের মধ্যে যদি হেডার আপার থাকে এন্ড হেডার আপারের মধ্যে যদি কি থাকে? লোগো বক্স থাকে। তারপরে লোগো বক্সের মধ্যে কি থাকবে? লোগো, না? জি স্যার। তার মানে হচ্ছে আমরা সেম ধরলাম, এর মধ্যে যদি আমাদের কি থাকে? লোগো। হ্যাঁ, তো এতটুকু আমরা আগে করি, সেটা হচ্ছে যে আমরা লোগোর অংশটুকু, লোগোটা ধরলাম কেন? কারণ আমাদের এখানে যে লোগোটা ছিল, এই লোগোটা ছিল, লোগোটা আমরা একটু আগে করে নিই। সো
সো লোগোটার জন্য আমরা যেটা করব, আমাদের লোগো বক্সটাকে কি করতে হবে একটু খেয়াল করে দেখেন। পজিশন রিলেটিভ। আমাদের এটাকে আমরা করে দিব হচ্ছে পজিশন রিলেটিভ, আর উপরে যেহেতু একটু গ্যাপ আছে খেয়াল করেন। উপরের গ্যাপটা কেমনে বুঝতেছি? উপরের গ্যাপটা বোঝার কারণ হচ্ছে এটা হচ্ছে আমার নরমাল গ্যাপ, তাই না? এটাকে যদি আমি একটু টানি, এদিকে বাম দিকে টানি, দেখবেন আমার যে লোগো, এই লোগোর উপরে কিন্তু একটা গ্যাপ আছে। কারণ কি, লোগোটা কিন্তু আমরা একদম মার্ক করে কেটে নিছি, ঠিক আছে? যেহেতু তার মানে হচ্ছে এখানে একটা গ্যাপ এবং এর উপরেও আরেকটা গ্যাপ আছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে লোগো বক্সকে ধরবো, লোগো বক্সকে ধরে আমরা হচ্ছে এখানে লোগো বক্স কোনটা, এটা। সো লোগো বক্সকে আমরা পজিশন কি করব, রিলেটিভ। এন্ড আমরা এটাকে সাপোজ ধরেন মার্জিন দিলাম, মার্জিন টপ দিলাম ধরেন কত 50 পিক্সেল দিই, ঠিক আছে? এন্ড লোগোটা কি হবে? লোগোটা নরমাল আমরা পজিশন রিলেটিভ করে রাখবো। একটু দেখি স্যার এখানে ভুল হয়েছে একটা, দেখেন দুইটা ডট পড়ছে। আমরা এখানে হচ্ছে পজিশনটা রিলেটিভ করে রাখি। পরে যদি আমাদের লোগোটাকে ডানে বামে সরাইতে হয়, আমরা এখানে কি করব, ডিজাইনটা করব। এবার চলেন, লোগোর পরে কি আছে আমাদের? এখানে ইমেজ ছিল, ইমেজটা তো নরমালি আমাদের এখন কিছু করার দরকার নেই। নেক্সটে আছে কি, আমাদের পুল রাইট, ঠিক আছে, এবং আপার রাইট। সো আমরা এখানে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এইটাকে নিয়ে কাজ করব। তো এই আপার রাইটটা কোনটা? এই ডান দিকের অংশটা। কোনটা? এই ডান দিকে তো কলমটা, এই উপরের অংশটা আপার। আপার বলতে আমরা কি বলছিলাম? উপরের অংশ। জি স্যার বুঝতে পারছি। আর লোয়ার বলতে বলছিলাম নিচের অংশটুকু। সো যেহেতু আপার, সো আমরা এখানে কি করব, আমরা এখানে একটু লিখে নিতে পারি যে এটা হচ্ছে আপার সাইড, ঠিক আছে, লিখে নিলাম। এবং আমরা এখানে হচ্ছে যেটা করব যে আপার সাইডটা কোন দিকে হবে, আমাদের মেইন হেডারের মধ্যে আছে কি, হেডার আপার, এন্ড হেডার আপারের মধ্যে আমরা কাকে ধরবো? আমরা ধরবো হচ্ছে আপার রাইট, না? জি স্যার। আপার রাইট নামে আমাদের কি ছিল, ক্লাস ছিল। সো আপার রাইটকে ধরলাম, এবং আপার রাইটটার পজিশন কি হবে? স্যার এটা তো রিলেটিভ। সবই আমরা নরমালি রিলেটিভ দিয়ে রাখবো। পজিশন রিলেটিভ দিলাম, আমরা এখানে প্যাডিং দিলাম, সাপোজ ধরেন 30 পিক্সেল, এন্ড আচ্ছা একটু ছবিটা দেখি, উপরে 30 পিক্সেল, ডানে বায়ে দরকার নাই। ওকে, সো আমরা একটা কাজ করি, উপরে এবং হচ্ছে লেফটে আমাদের হচ্ছে ইয়া লাগবে, তাই তো? সো আমরা হচ্ছে এখানে না দিয়ে আমরা টপ দিই, টপ করলাম হচ্ছে 30 পিক্সেল, আর লেফটে সাপোজ ধরেন এরকম দিলাম প্যাডিং লেফট 80 পিক্সেল। এটা আমরা একটু লাইভ দেখলে বেটার হইতো। জি স্যার। যেহেতু চেঞ্জেস গুলো চোখে পড়বে। সো ওকে, এটা আমাদের লাইভ, আমরা একটু ছোট করে নিই। ওকে, সো এটার পরে হচ্ছে কি, আমরা আপার রাইটটা দিলাম। এরপরে কি আছে আমরা একটু খেয়াল করি, এই জায়গায় সমস্যা হয়, এই বড় করলে এই প্রবলেমটা হয়, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে মিসিং হয়ে যায়। ওকে, আপার রাইট, আপার রাইটের পরে আমরা দেখব হচ্ছে কি, এখানে কি আছে, ইনফো, এখানে আছে হচ্ছে আপনার ইনফো আউটার, ঠিক আছে? সেকেন্ড, আমাদের সেকেন্ডটা কি, ইনফো আউটার। এখন ইনফো আউটার, ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কার্ভের যে বিষয়টা, এটা আমরা এখানে করে নিতে পারি। উপরে আপার রাইট যেহেতু করতেছি, সো আমরা এটাকে কিভাবে করতে পারি আপনারা একটু বলেন তো। এই যে আমাদের এখানে যে কার্ভ করা আছে, এটা আমরা কিভাবে করতে পারি? স্যার বর্ডার দিয়ে স্যার, আমরা এটাকে পজিশন দিয়ে করতে পারি, তাই না? স্যার বর্ডার দিয়ে করা যাবে না? হ্যাঁ, বর্ডার দিয়েও করা যাবে। আমরা এটাকে কি করতে পারি? পজিশন দিয়েও করতে পারি, পজিশন দিয়েও করা যাবে। আপনারা একবার করছেন, করেন নাই? জি স্যার, পজিশন দিয়ে দেখেন। পজিশন দিয়ে করছেন? জি না স্যার। ওকে, সো আসলে আমাদের এই যে কন্টেন্টটা, এটা আসলে
কোনটা আমরা একটু দেখি। ঠিক আছে, আমরা এটাকে কি করব, আমরা কাকে ধরব? আচ্ছা আমি যদি এটা তো আপনাদের কাছে আসে না, এটা একটু ছোট করলে সমস্যা হবে? জি না স্যার, ছোট করেন। একটু ইয়েটা ছোট করি, আমার এখানে দেখতে সমস্যা হচ্ছে। আমরা এটা 15 করে দেই। স্যার এটা করে দেন, অফ করে দেন স্যার। এই স্যার বাম পাশে যে স্যার এটা আছে না, ফাইল ম্যানেজার, হ্যাঁ এটা করবেন। ওকে, সো আমাদের এটা ছিল হচ্ছে হেডার আপার, একটু খেয়াল করে দেখেন। সো আমাদের যেটা থাকবে তার মানে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে হেডার আপার এবং হেডার লোয়ার যেটা আছে, এই যে হেডার লোয়ার, আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, তাই না? তার মানে হচ্ছে আপার রাইট, আপার রাইটের মধ্যে যদি কি থাকে, এটা আমাদের হেডার লোয়ার। একটু খেয়াল করেন বিষয়টা, এখানে আমাদের আপার রাইটের মধ্যে ইনবক্স, তাই তো? এই যে আপার রাইটের মধ্যে আছে হচ্ছে হেডার লোয়ার। একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে রাইট সাইডেরটাকে কি ধরবো, আগে ধরবো রাইট সাইড। সো রাইট সাইডের ডিপ হচ্ছে এইটা, ভালো করে দেখেন। আমরা এখানে ধরলাম হচ্ছে আপার রাইট, তার মানে হচ্ছে আমরা যদি ওকে বলে দেই যে তুমি যদি একটু স্যার ইন্সপেক্ট করে দেখলে স্যার ভালো হইতো। হ্যাঁ, আমরা একটু করে ইন্সপেক্ট করে বিষয়টা বোঝা দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তাহলে আমি ওকে বললাম যে মেইন হেডার এর মধ্যে যদি কি থাকে, মেইন হেডারের মধ্যে যদি হেডার আপার টপ, আপার থাকে, আপার টপ না, হেডার আপার, এবং হেডার আপারের মধ্যে কি থাকে, আপার রাইট, তাই না? আপার রাইট জি স্যার। থাকে, তার মানে এটা হচ্ছে লেফট সাইড না, রাইট সাইডটাকে ধরতেছি। এবং এই আপার রাইটের মধ্যে যদি আমাদের কি থাকে, আমরা ওকে ধরলাম যে ডট হেডার লোয়ার দিয়ে যদি করি, হেডার লোয়ার, বুঝতে পারছেন? তাহলে মেইন হেডারের মধ্যে হেডার আপারের মধ্যে আপার রাইটের মধ্যে যদি হেডার লোয়ার থাকে, বিষয়টা হচ্ছে এখানে দেখেন আপার রাইট, এতটুকু তো বুঝছেন? জি স্যার। হ্যাঁ বুঝতে আপার পারছি। রাইটের ডিপের মধ্যে যদি আমার কি থাকে, হেডার লোয়ার থাকে, এবং এই ডিপটা কিন্তু আসলে এই ডিপটার মধ্যে আছে আমার, খেয়াল করছেন? জি স্যার। তার মানে আমরা বললাম যে হেডার লোয়ার, এটাকে আমরা ধরলাম, সরি এখানে কেন, এটাকে ধরে আমি যদি এটাকে একটা পজিশন দিয়ে নেই আগে, যেহেতু সবগুলোতে পজিশন রিলেটিভ দিছি, এবং এই সেম জিনিসটাকে ধরে আমরা এটাকে বিফোর আফটার করব, কপি করলাম। স্যার ওই কার্ভটা কি বিফোর আফটার দিয়ে নেবেন? হ্যাঁ, এটাকে আমরা যেটা করলাম, এটাকে যদি আফটার করি আগে, আফটার মানে কি, পরে। আফটার মানে পরে। সো নরমালি কি হয়ে থাকে, নরমালি আমরা ফার্স্টে দিই হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে? তো কন্টেন্টে কি কিছু হবে? স্যার ফাঁকা থাকবে। হ্যাঁ, কন্টেন্ট আমাদের ফাঁকা থাকবে, যেহেতু আমরা কোনো কিছু লিখতে যাচ্ছি না। পজিশন কি করব বলেন তো? অ্যাবসলিউট। গ্রেট, পজিশন অ্যাবসলিউট হবে কিন্তু, এ বি এস ও ইউ অ্যাবসলিউট। ওকে, এবার আমাকে যেটা করতে হবে, এটাকে সাপোজ আমরা টপে কি দিব, সরি এটার টপে ধরেন একটা দিলাম 0 পিক্সেল। আচ্ছা আমরা দিয়ে জিরোইতে থাকার কথা, লেফটে রাইটে দিবেন বাবু। ধরেন দিলাম 0 পিক্সেল, আমরা দিয়ে নেই, পরে হচ্ছে দেখি কি দিলে চেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে সাপোজ হাইট ধরেন দিলাম, হাইট ধরেন 1 পিক্সেল দিলাম, তো রাইট দেই নেই না, রাইটে ধরেন কত দিলাম, 0 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড দিই আমরা হচ্ছে স্যার পিএক্স দিলে এটা কি কাজ করবে স্যার? রাইটে 0 পিএক্স দিলে? আচ্ছা, সো আমরা এটা একটু বাড়াই, সাপোজ ধরেন এটা কত দিলাম, 500 পিক্সেল, লেফট রাইট। ওকে, রাইটে যদি দেই তাহলে -500 পিক্সেল দিলাম সাপোজ ধরেন, লেফটে হচ্ছে আমরা দিলাম কত। আচ্ছা, আমাদের সিএসএসটা পাইছে নাকি আমরা একটু দেখি।
এটাকে ইন্সপেক্ট করলে আমরা দেখতে পাবো আসলে স্ট্রেসটা পাইছি কিনা। আমরা যেটা করছি লোয়ারটাকে ধরছি না, সো এটা হচ্ছে ফ্ল্যাট আইকন ধরলাম। এই যে এটা লোয়ার, তাই তো? লোয়ারের পজিশন দেওয়া আছে এন্ড এইটার হচ্ছে আফটারটাকে ধরছি এইটা, তাই তো? সো আমাদের পাইছে। সো আমরা এখন থেকে এখান থেকে একটু দেখি, আমরা এখানে লেফটে সাপোজ ধরেন কত দিলাম, -60 যদি দেই। স্যার একটা বোঝা যাইতেছে না। জি জি, একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে নিলে বোঝা যাইতেছে না। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়েছি। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা RGB কালার যদি ইউজ করি। স্যার হোয়াইট দিতে হবে না? RGBA, ঠিক আছে। যেহেতু আমাদের একটা অপাসিটি ছিল, মনে আছে আপনাদের? জি স্যার, RGB তে 0.20 ইউজ করতে পারি। একটা অপাসিটি কালার দিলাম। এটা তো হচ্ছে আফটার ইউজ করছি, তাই তো? জি স্যার। ওকে, আমরা একটু বিফোরটা ইউজ করে দেখি। আচ্ছা বিফোর আফটার দুইটা একটু দিয়ে নেই। আমরা হচ্ছে এটা কি করলাম, টপে কত করছিলাম? টপে করছিলাম হচ্ছে 0, লেফটে কত ছিল? লেফটে 60 পিক্সেল ছিল, আমরা এখানে -60 পিক্সেল করে নিলাম। আর এখানে ধরেন কত থাকলো, এখানে তো দিলাম। আমরা সেমটাকে ধরি আবার, আসতে একটু সময় লাগতেছে। স্যার রাইটে -6000। আচ্ছা দাঁড়ান দেখতেছি, একটু বেশি করে দিলাম, যে ডানে বামে আসলে আমরা বুঝতে পারবো এখানে কি হবে। বিফোর, তাই তো? স্যার পজিশন দিলে কি পিক্সেলে কাজ করে? একটু ওয়েট। হ্যাঁ, পিক্সেলে দিতে পারেন বা আপনি ডাইরেক্ট সংখ্যা দিতে পারেন, সমস্যা নেই। আপনি লেফটের কথা বলতেছেন তো, এখানে -60 দিতে পারেন, সমস্যা নেই। সো বিফোরেও আমরা কি দিব আগে? কন্টেন্ট। আমাদের কন্টেন্ট কি হবে? ব্ল্যাঙ্ক। আমাদের কি আসলে কোনো কন্টেন্ট থাকবে? থাকবে না। পজিশন কি হবে? অ্যাবসলিউট। আচ্ছা আপনারা মেবি কেউ রিকোয়েস্ট পাঠিয়েছেন জয়েনের জন্য। ওকে, আমরা হচ্ছে সেম ভাবে যদি আমরা করি, আমরা হচ্ছে বিফোর। সো কন্টেন্ট এত পিক্সেল, আমরা হচ্ছে কন্টেন্ট দিলাম, পজিশন দিলাম, লেফট হবে, তারপরে হচ্ছে টপ হবে, তারপরে আমরা হোয়াইট দিলাম, আমরা এখানে হাইট দিলাম, ঠিক আছে। সো হোয়াইট আমরা দিলাম কত পার্সেন্ট? সাপোজ ধরেন আমরা হোয়াইট দিলাম 100%। হাইট কত দিলাম? হাইটও সাপোজ ধরেন আমরা 100% দিলাম। আর ডিসপ্লেটা আমরা একটু ব্লক করে দেব। সো এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই হচ্ছে RGBA, RGBA কালার যদি আমরা এখানে দেই, তাহলে সাপোজ 0 0 0 0 থাকলো। একটু ব্ল্যাক যদি করি, স্যার ব্যাকগ্রাউন্ড কালার আসে নাই, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আসছে।
এইবার আসি বিষয়টা দেখি কেমন হলো, আমাদের এটা পাইছে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। একটু আমাদের কোডটা তো রান করা আছে না, কোথায় ওপেন করা আছে যেন, কোথায় ওপেন করা আছে, এখানে অন। ওকে, আমাদের পাইছে, একটু খেয়াল করে দেখছেন? জি স্যার। পাইছে না? এটাকে এখন আমি যদি কার্ভ করতে চাই, আমরা ট্রান্সফর্ম ইউজ করতে পারবো 30 ডিগ্রি বা 40 ডিগ্রি। স্যার ট্রান্সফর্ম ইউজ করে কি হবো? আচ্ছা একটু দেখি, তার না হবে না কেন? আমরা যদি এখানে ট্রান্সফর্ম ইউজ করি, ট্রান্সফর্ম যদি আমরা দেই হচ্ছে স্কিউ, স্কিউ কি হবে বলেন তো? এক্স হবে না ওয়াই হবে? স্যার এক্স হবে। এক্স, ট্রান্সফর্ম এক্স যদি আমরা কত ধরেন আমরা 40 ডিগ্রি দিলাম, আমরা দিলাম 40 ডিগ্রি, এটা তো লোড নি। ওকে, হয়ে গেছে। এখন আমাদের এটা আমাকে একটু বাড়াইতে হবে। সো আমি একটু ধরি আসলে কোনটা, এটা লোয়ার ধরছিলাম, এটার বিফোর এটা, এটার ওয়াইড বাড়াইতে হবে, তাই তো? জি স্যার। সো ওয়াইডটা যদি আমরা এখানে বাড়াই দিই, তাহলে স্যার হাইটটা কমাই দেন লাগবো। ওয়েট ওয়েট, এটার ওয়াইডটা যদি বাড়াই দিলাম, এটার লেফট টপে কি দিছিলাম, টপে কোনো ভ্যালু দেওয়া ছিল? দেওয়া ছিল না। আমরা টপে যদি 0 করে দেই, এখানে লেফটে আমরা 0 করে দিলাম, সেভ করলাম, এখানে হচ্ছে দিলাম। ওকে, এটা আসছে না। এখন উপরে সাদা অংশে কি পাইছে বলেন তো? উপরে যে সাদা গ্যাপটা, এখানে আমাদের কি পাইছে? উপরের সাদা অংশে আমাদের হচ্ছে কি ভাই হ্যাঁ দাঁড়া ফেলেছে কি পাইছে স্যার? কি পাইছে? সমস্যা? হ্যালো, নেটওয়ার্ক পায় না। কোনো সমস্যা আপনাদের? না স্যার, সাকিব ভাইয়ের আছে, মাইক্রোফোন অন করেছিল। আপার, হেডার আপার, এন্ড আমরা হেডার লোয়ার খুঁজতেছি। হেডার আপারের মধ্যে অটো কন্টেইনার, ক্লিয়ার ফিক্সের মধ্যে আপার, রাইটের আফটার, হেডার লোয়ার, বিফোর, আফটার। আচ্ছা আমরা একটু আফটারটা দেখি। আফটারে টপ 0 দিছিলাম, লেফটে হচ্ছে মাইনাস। স্যার দুইটা কিভাবে কাজ করলো বুঝলাম না আমি। একটু ওয়েট করেন, এটা এখানে হচ্ছে পিক্সেল, পিক্সেল না দিলে পায় নাই, খেয়াল করছেন? আমরা যে ইউজ করছিলাম এখানে পিক্সেল না দিলে কিন্তু পায় নাই। সো আমরা পজিশন ইউজ করছি হচ্ছে অ্যাবসলিউট কন্টেন্ট, পার্সেন্ট দিলেও পাবে। টপে হচ্ছে 0 পিক্সেল, লেফটে কি দিছি 60 পিক্সেল, হাইট কত 1 পিক্সেল এখানে। আচ্ছা এটাতে কোনো হাইট দেই নাই আমরা, অর্থাৎ পরবর্তীতে কোনো হাইট থাকবে না। ব্যাকগ্রাউন্ড কালার, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই হচ্ছে আমরা এই কালারটা দিই। এখানে ট্রান্সপারেন্ট, এটা তো ব্ল্যাক কালার দিছি, এটা তো ট্রান্সপারেন্ট দেওয়া দরকার। সো এটাতে এটাই দিলাম, দেওয়ার পরে জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দিই। আমরা এটাতে 255 করে দিতে পারি, 255 এন্ড লাস্টে 70 না দিয়ে আমরা 20 দিই। এটা ট্রান্সপারেন্ট হবে, অ্যাশ কালার। স্যার একটু যদি এটা সমস্যা রেড কি? কালার রাখতেন তাহলে স্যার বুঝতে একটু সুবিধা হতো। 4টা ভ্যালু হইলো না 3টা ভ্যালু হবে না? পরবর্তী কালারটি চেঞ্জ হয়ে গেছে, এবার ঠিক আছে। এই জন্য বলতেছি এখানে অ্যাশ কালার আসতেছে না কেন। সো এখানে যে আমরা অ্যাশ কালার চাই, সো একটু খেয়াল করে দেখেন আমরা এখানে কি করছি। কন্টেন্ট নিচ্ছি, কন্টেন্টে কোনো হচ্ছে কিছু নাই, পজিশন অ্যাবসলিউট করছি, টপ 0,
লেফটে 60 বা 60-70 দিতে পারি, 68 করে দিলাম। তারপরে হাইট এখানে একটা হাইট দিলাম, রাইটে কত প্রায় 6000 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে সেম আমরা বিফোরে কিন্তু সেম ইউজ করছি। কারণ বিফোরে ওয়াইডের জায়গায় দেখেন আমরা ওয়াইড দিছিলাম 100 পিক্সেল এবং ওয়াইডটা 100 পিক্সেল দেওয়ার কারণে কিন্তু আসে নাই আমাদের কাঙ্ক্ষিত ওয়াইড, আমরা একটু ওয়াইডটা বাড়াই নিছি। হাইট এটা ডিসপ্লে ব্লক, ট্রান্সফর্ম দিয়ে আমরা কি করছি কার্ভ করে নিছি। আমরা এখানে আমাদের মনে হয় বেশি কার্ভ হয়ে গেছে, একটা কাজ করি এখানে 30 পিক্সেল করে দিই। ঠিক আছে, আমরা যদি এটা দেখি আমরা রান করছিলাম হচ্ছে এইখানে না। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এটা নিচে দেখতেছেন এই দুইটা যখন আমরা পাশাপাশি করে ফেলবো তখন এটা উপরে উঠে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, অর্থাৎ আমরা হচ্ছে আমাদের এই বক্স ইনফো বক্সগুলো যখন আপনার হচ্ছে ইনলাইন করে ফেলবো অর্থাৎ পাশাপাশি চলে আসবে তখন দেখি এটা উঠে কিনা। এটা খেয়াল করছেন? আচ্ছা এটা বুঝতে পারতেছেন না কেমনে হইলো তাই তো? স্যার এটার উপরে স্যার আফটার নিলাম না তাই তো? স্যার আফটার বর্ডারটা জি স্যার। স্যার স্ক্রল বার এসে বললো স্যার নিচে। ওকে, সো আমরা একটু এটা আগে হচ্ছে সাইজ করে নেই তারপরে দেখি, তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে। টোটালটাই দেখব। এটা হচ্ছে আমরা কি করলাম, জাস্ট কার্ভ করে নিলাম। কার্ভ করে নেওয়ার পর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের কতটুকু হয়েছিল এটা না, আমরা হচ্ছে করছিলাম হচ্ছে আপার রাইট পর্যন্ত তাই তো? আপার রাইট করলাম। এবার আমরা একটু ইনফো আউটারটাকে ধরবো। কাকে ধরবো? ইনফো আউটার, হ্যাঁ ইনফো আউটারটাকে ধরবো আমরা। কপি করলাম। আচ্ছা আমি এখানে একটু একটা ইয়ে করে নেই, কার্ভ সিএসএস। ঠিক আছে, ওকে এটা হচ্ছে ইনফো। সো আমরা এখানে ধরলাম হচ্ছে কাকে, ইনফো আউটার। এখন ইনফো আউটারটা আছে কার মধ্যে? ইনফো আউটার হচ্ছে আপার রাইটের মধ্যে, যদি সরি ডট আমরা দিলাম হচ্ছে হেডার আপার, হেডার আপারের মধ্যে যদি কি থাকে আপার রাইট থাকে এবং আপার রাইটের মধ্যে যদি আমাদের ইনফো আউটার থাকে তাহলে আমরা এটাকে পজিশন কি করব রিলেটিভ, আর এটাকে আমরা একটা প্যাডিং দিব। সাপোজ ধরেন প্যাডিং দিলাম কত, প্যাডিং দিলাম হচ্ছে 30 পিক্সেল। স্যার প্রত্যেকটা ক্লাসের আমরা পজিশন রিলেটিভ দিতে স্যার মানে কি বুঝলাম না। আচ্ছা প্রত্যেকটা ক্লাসের পজিশন আমরা রিলেটিভ নিচ্ছি, বুঝতে পারতেছেন না কেন তাই তো? প্রত্যেকটারে নিতেছি। আচ্ছা ঠিক আছে বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। আমরা হচ্ছে সিএসএসটা কমপ্লিট করি, সিএসএসটা কমপ্লিট করে আপনাকে বুঝাই দিচ্ছি কনফিউশন যত আছে। ওকে, সো আমরা এটা কি দেখলাম, ইনফো আউটার দেখলাম। ইনফো আউটারের পরে কি আছে, ইনফো বক্স। ইনফো আউটারের পরে কি, ইনফো বক্স। ইনফো বক্সটাকে ধরবো। তো ইনফো বক্সটা আছে কার মধ্যে, মেইন হেডারের মধ্যে। যদি আমরা ইনফো বক্স দেই মেইন হেডারের মধ্যে সেম আমরা এটাকে পজিশন কি করলাম রিলেটিভ করলাম। এটার ইনফো বক্সটা কোনটা বুঝতে পারছেন কি? ইনফো বক্সটা কিন্তু এই যে ভিতরে যে অপশনগুলো ছিল আমাদের আলাদা আলাদা, ফোন, মেইল, বাটন, এগুলো। সো এগুলোকে আমরা কি করব, ফ্লোট রাইট করব, ফ্লোট লেফট হচ্ছে ফ্লোট হবে হচ্ছে লেফট নট রাইট। ঠিক আছে, ফ্লোট রাইট করলাম। এটাকে যদি আমরা একটু মার্জিন দেই, সো মার্জিন লেফট না প্যাডিং দিছি, আমরা মার্জিন দিয়ে রাইট দেই। সাপোজ ধরেন কত পিক্সেল দিলাম, 60 পিক্সেল দিলাম, সেভ করলাম। আচ্ছা এগুলো তো আমরা সেভ করতেছি, একটু চেঞ্জেস গুলো দেখা দরকার। একটু খেয়াল করে দেখেন আমাদের কি এখানে চেঞ্জেস আসছে, এটা বাম দিকে সরে গেছে অটোমেটিক্যালি। সো এরপরে আসি আমরা হচ্ছে ইনফো বক্স। সো ইনফো বক্সের ভিতরে আমাদের কি ছিল, ইনফো বক্সকে আমরা যদি একটু দেখি, সো ইনফো বক্সের মধ্যে আমাদের আইকন ছিল তাই না? ইনফো বক্সের মধ্যে আমাদের আইকন বক্স ছিল এবং ইনফো বক্সের
কি কোনো ব্যাকগ্রাউন্ড ছিল আমাদের ইনফো বক্সের? জি স্যার ছিল তো ব্ল্যাক। ওকে, সো ব্ল্যাক না, অনেকটা ট্রান্সপারেন্ট কালারের মতো, অর্থাৎ নিচের ছবিটা কিন্তু দেখা যাচ্ছে, খেয়াল করছেন? অপাসিটি দেওয়া আছে স্যার। অপাসিটি আছে। হ্যাঁ, একটা অপাসিটি দেওয়া আছে। সো এটার কিন্তু আবার লোগোরও কালার দেওয়া আছে, তাই না? আর টেক্সট লাইন এটার হচ্ছে লেফট করা আছে। সো এটার টেক্সট লাইন লেফট, সবগুলো হচ্ছে ছোট হাতের। ওকে ওকে, চলেন। সো এরপরে আমরা যেটা করব, ইনফো বক্স করলাম। ইনফো বক্সের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই দুইটা ইনফো বক্স, তাই না? এখন তিনটাতেই কিন্তু আমাদের ইনফো বক্স দেওয়া আছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই তিনটারই কিন্তু ক্লাস ইনফো বক্স, তাই না? বাট এই দুটো আমাদের লেফট হয়ে আছে কেন? কারণ আমরা কিন্তু শুধু ইনফো বক্সে ধরে কি করছি, ফ্লোট লেফট করছি। এখন আমি যদি চাই এই ইনফো বক্সটাকে আমি কি করব, ফ্লোট রাইট করব, তখন কি করব বলেন তো? স্যার পজিশন কি করানো লাগবে? না, পজিশন না। আমি যদি ধরতে চাই যে আসলে তিনটাকেই তো আমি ধরছি কি ইনফো বক্স। একটা নতুন জিনিস দেখেন, আপনারা দেখছেন হয়তো বা, যে আমরা কি করছি, আমরা বলছি যে ইনফো বক্স কি করছি, আমরা ইনফো বক্সকে আমরা কি করছি, ফ্লোট লেফট করছি, ফ্লোট লেফট করছি। হ্যাঁ, তিনটা ইনফো বক্স ছিল, দেখেন, ইনফো বক্স, ইনফো বক্স, ইনফো বক্স। আমি চাচ্ছি এই ইনফো বক্সটাকে আমি ধরবো, এটাকে ধরবো, শুধু এটাকে সিলেক্ট ধরবো। আমি কিভাবে ধরতে পারি? এক্সট্রা ক্লাস ইউজ করলে তো ধরা হবে। আমি যদি এক্সট্রা ক্লাস না ইউজ করতে চাই, স্যার এই চাইল্ড দিয়ে ধরুন যাব স্যার। আমি লাস্ট চাইল্ড ধরতে পারি ওকে। আমি ওকে কি বলতে পারি, বিষয়টা একটু খেয়াল করেন। হ্যাঁ, অনেকের কাছে বুঝতে পারছি ব্যাপারটা। আমি ওকে যদি বলি যে আমার যদি মেইন হেডারের মধ্যে কি থাকে, ইনফো বক্স থাকে, ভালো করে দেখেন, আমি মেইন হেডারের মধ্যে ইনফো বক্স, এবং এই যে ইনফো বক্স, কয়টা ইনফো বক্স আছে আমাদের? তিনটা আছে। আমি বলতেছি এই তিনটা ইনফো বক্সের মধ্যে যেটা লাস্ট চাইল্ড, জি স্যার বুঝতে পারছি। লাস্ট চাইল্ড মানে হচ্ছে একদম লাস্টের যে ইনফো বক্সটা থাকবে, ওই ইনফো বক্সটার সিএসএসটা কি হবে, ওই ইনফো বক্সের সিএসএসটা হবে হচ্ছে, আমি এটাকে কোনো মার্জিন দিচ্ছি না, সরি স্যার একটু ইন্টারাপ্ট করি। জি জি বলেন। স্যার আমার মানে সিরিয়াসলি কনসেন্ট্রেশন একটু হচ্ছে, আমি কনসেন্ট্রেশন খুব একটা দিতে পারতেছি না স্যার। আপনার ভয়েসটা অনেক লো আসতেছে আর ভাইয়ার ভয়েসটা অনেক বেশি লাউড আসতেছে, আর উনি সবকিছু আগে আগে বলতেছে, মানে স্যার আমি আসলে কনসেন্ট্রেশনটা দিতে পারতেছি না। সেম স্যার, আমাদেরও একই প্রবলেম। আর স্যার ভিডিওটা দেখতে গেলে অনেক বেশি বিরক্তকর লাগে স্যার। লাইক আপনি তো অবভিয়াসলি আমরা জানি যে আপনি জানবেন যে পজিশনে যখন লেফট রাইট করবে অবভিয়াসলি পার্সেন্টেজ দিয়ে করা যায়, এই কথাটা আবার নতুন করে বলার তো কিছু নাই এখানে। ভাই আবার বলতে স্যার এটাও করা যায়, এই বাড়তি কথাগুলো তো বলা দরকার নাই। জিজ্ঞাসা করছিল স্যার, কিন্তু প্রথমে একটু জিজ্ঞাসা করছিল কিভাবে নেওয়া যায়। না, এটা হলো নিয়ম, এটা হলো পড়ানোর একটা স্টাইল। ওকে ঠিক আছে, আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনাদের প্রবলেম হলে আমাকে একটু নক করেন মেসেজে, ঠিক আছে? মানে যাদের সমস্যা বা যাদের যদি কিছু জানার থাকে, আপনারা একটু কাইন্ডলি নক করেন, ঠিক আছে? তাহলে ক্লাসের মধ্যে কথা বলেন না, অন্যদের যেহেতু সমস্যা হচ্ছে। সো একটু দেখেন, ঠিক আছে? আপনাদের কিছু জানা থাকলে আমি জিজ্ঞাসা করতেছি, আপনাদের নাম ধরে জিজ্ঞাসা করতেছি, যদি কারোর কাছ থেকে আসলে কিছু শোনার থাকে, ঠিক আছে? ওকে চলুন, যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে আমরা যেটা করলাম সেটা হচ্ছে লাস্ট চাইল্ড। সো লাস্ট চাইল্ডটা কি? লাস্ট চাইল্ডটা হচ্ছে একটা সিলেক্টর। লাস্ট চাইল্ডটা কি? লাস্ট চাইল্ডটা হচ্ছে একটা সিলেক্টর। আমরা যেমন বিফোর আফটার ইউজ করছি, সেম কি লাস্ট চাইল্ডটা হচ্ছে যদি সেম আপনার একটা প্যারেন্টের মধ্যে সেম একই ক্লাসের দুই তিনটা কি থাকে, ডিপ থাকে, বা দুই তিনটা এলিমেন্ট থাকে। আমি যদি একদম লাস্টের এলিমেন্টটাকে ধরতে চাই, তাহলে আমি কি ইউজ করতে পারি, আমি ক্লাসটা চেঞ্জ না করে আমি ওকে বলে জাস্ট সিলেক্ট করে দিতে পারি হচ্ছে লাস্ট চাইল্ড। বিষয়টা কি বুঝতে পারছেন? আমরা এটাকে একটু চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন। আমরা এটাকে মার্জিন 0 করলাম। এখানে একটা কোশ্চেন ছিল। জি বলেন। যদি আমাদের 4টা চাইল্ড থাকে তাহলে আমি 2 নাম্বারটা বা 3 নাম্বারটা কিভাবে ধরবো? আচ্ছা, যদি আমি লাস্টেরটাকে বলি হচ্ছে লাস্ট চাইল্ড, ফার্স্টেরটাকে কি বলবো?
ফার্স্ট স্টাইল। আচ্ছা, নর্মালি আমাদের যেটা হয় যে মিডিলের কোনোটাকে আমাদের ওইভাবে ধরার প্রয়োজন পড়ে না। মিডিলের গুলো কি আমরা যে এখানে ইয়েরগুলো করছি, তিনটা যে নিছি, যে কোনো একটা আমাদের কি লাগবে, চেঞ্জ লাগবে। এটা নেওয়ার কারণটাই কিন্তু যে আমি জাস্ট একটাকে ধরবো, সবগুলো কি হয়ে যাবে, ডিজাইন হয়ে যাবে। এবং হয়েছেও কিন্তু তাই, খেয়াল করছেন? আমরা যখন ইনফোবক্সকে ধরছি, ধরে হচ্ছে ফ্লোট লেফট করছি, যতগুলো ইনফোবক্স ছিল সবগুলোই কিন্তু ফ্লোট লেফট হয়ে গেছে, এবং এটাও কিন্তু ফ্লোট লেফট। এটাও কিন্তু আমাদের কি হয়েছে, ফ্লোট লেফটও হয়েছে। বাট এটাকে যখন আমি আলাদাভাবে ধরতে যাব, ধরে যখন একে কি করব, লেফট থেকে রাইট করব, তখন দেখবেন এখানে গ্যাপটা বেড়ে যাবে। তার মানে হচ্ছে এটা ফ্লোট কি হয়ে যাবে, শুধুমাত্র এই চাইল্ডটা আপনার ফ্লোট রাইট হয়ে যাবে। চলেন, সো আমরা এখানে যেটা করব, আমরা এটাকে মার্জিন প্যাডিং কি করে দিলাম, 0 করে দিলাম, এবং এইটাকে আমরা ফ্লোট কি করব, রাইট। রাইট। এটাকে আমরা ফ্লোট রাইট করলাম, ঠিক আছে। এবার আসেন যে আমরা কি করলাম, আমরা তো ইনফো বক্সকে ধরলাম, এর ভিতরে ইনফো বক্সগুলো ছিল। সো এই ইনফো বক্সের মধ্যে কিন্তু আমাদের আরেকটা বক্স আছে, কি নাম, আইকন বক্স। এই যে আইকন বক্স, খেয়াল করছেন? এবং তিনটাই কিন্তু সেম, অর্থাৎ আমরা কিন্তু সেম, অর্থাৎ শুধুমাত্র একটা আইকন বক্সকে ধরলে আমাদের কি হবে, তিনটাই কাজ করবে। আমি যদি একটাকে ধরি আমাদের তিনটাই কাজ করবে। সো আমরা এখন বলে দিব যে যদি আমার কি থাকে, আমার মেইন হেডারের মধ্যে যদি আমার ইনফো বক্স থাকে, এবং ইনফো বক্সের মধ্যে যদি আমার আইকন বক্স থাকে। ওকে, সো আমরা এখানে হচ্ছে মেইন হেডারের মধ্যে আমি বললাম হচ্ছে যদি আমার কি থাকে, আমার ইনফো বক্স থাকে, এন্ড ইনফো বক্সের মধ্যে যদি আমার আইকন বক্স থাকে, এট দ্যাট টাইম এই আইকন বক্সটাকে আমরা কি করব দেখেন। সো এই যে আইকন বক্স, আমরা একটু ডিজাইনটা দেখি। আমাদের ডিজাইনে এই আইকন বক্স ধরে কিন্তু আমরা কি করতে পারি, এর ভিতরে যে আইকনটা আছে, অর্থাৎ এলআই এর ভিতরে যে আইকনগুলো আছে, এই আইকনটাকে কালার দিতে পারি, ডিজাইন করতে পারি। নর্মালি আমাদের আইকনটা কেমন কালারের হয়ে আছে, নর্মালি কিন্তু আমাদের আইকনটা হচ্ছে মেবি অ্যাশ কালারের হয়ে আছে, ঠিক আছে। এই যে আইকনটা, এবং আইকনটা কিন্তু অনেক ছোট, খেয়াল করছেন? আইকনটা কিন্তু আমাদের অনেক ছোট, এবং এই লেখাগুলো কিন্তু কি গ্রে কালারের হয়ে আছে। সো আমরা এগুলোর জন্য যেটা করব, আমরা যদি আজকে তো হচ্ছে আমরা মার্কআপ করি নাই, সো মার্কআপটা বারবার দেখতে হচ্ছে। সো এর ভিতরে আমরা একটু দেখি, এর ভিতরে কিন্তু ইউএল আছে, এবং ইউএল এর মধ্যে এলআই আছে, এবং এলআই এর ভিতরে কিন্তু আমার কন্টেন্টগুলো আছে, এবং আইকন বক্সের ভিতরে যে স্প্যানটা আছে, এই স্প্যানটাকে কিন্তু আমরা আইকন দিয়ে রাখছি, তাই না? জি স্যার। ওকে, সো আমি একটু মার্কআপটা দেখি। এন্ড লাস্টের আইকনটাতে বলা আছে হচ্ছে বি চেঞ্জ স্টাইল টু, ওকে, ইনফো বক্স। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে আমরা কালার দিব হচ্ছে, অর্থাৎ কালার থাকবে কি সাদা, তাই তো? সো সাদার কোডটা কি, সাদার কোডটা হচ্ছে #FFF, কালার দিলাম। এর ফন্ট সাইজ ধরেন আমরা ইউজ করছিলাম কত, ডিফল্ট ফন্ট সাইজ 14 পিক্সেল, মনে আছে? এন্ড ফন্ট ওয়েট ওইরকম ইউজ করছিলাম আমরা হচ্ছে 400 পিক্সেল, 400। আর যদি এগুলোকে আমরা সব বড় হাতের করতে চাই, তাহলে আমরা কি দিতে পারি, টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আমরা দিলাম হচ্ছে আপার কেস। না, এটা কি সবগুলো বড় হাতের আছে? ফার্স্টেরটা বড় হাতের ছিল, তাহলে আমরা ক্যাপিটালাইজ করতে পারি। হ্যাঁ, মানে ক্যাপিটালাইজ কেন করলাম, কারণ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের, খেয়াল করছেন? জি স্যার। এম বড় হাতের, ইউ বড় হাতের, এফ বড় হাতের, সি বড় হাতের, দ্যাটস হোয়াই আমরা এটাকে ক্যাপিটালাইজ করলাম। ওকে, সো তার মানে হচ্ছে যে বক্স আইকনের মধ্যে যদি থাকে, এগুলো হচ্ছে কি হবে, ক্যাপিটালাইজ হবে। এবং আরেকটা জিনিস একটু খেয়াল করেন, এখানে কন্টেন্টগুলোর ভিতরে একটা গ্যাপ আছে, অর্থাৎ উপরের লাইন আর নিচের লাইন। সো এটাকে যদি আমরা একটা লাইন হাইট দেই, সো লাইন হাইট, আমরা এটাকে লাইন হাইট সাপোজ ধরলাম কত, আমরা 1.7 ইউজ করছিলাম এর আগে, সেম লাইন হাইট সব জায়গাতে ইউজ করলাম ডিফল্ট ভাবে। সো এটা আমাদের কি গেল, এটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে
আইকন বক্স যেটা ছিল আমাদের আইকন বক্স। সো এই আইকন বক্সে আইকনের কিন্তু কালার আছে না? আইকনের কালার আছে না? আইকনের কালার কি আমরা হোয়াইট দিছি না? আসলে কি আমাদের আইকনের কালার হোয়াইট? জি না, ইয়েলো। আচ্ছা, এটা ইয়েলো না, এটা হচ্ছে আমরা মেবি 7FF77 কি যেন ইউজ করছিলাম। আচ্ছা জানেন, এটা ছিল FF এই কালারটা, তাই তো? স্যার ওকে, আমরা জি স্যার। একটু দেখি আমাদের ডিজাইনটা কেমন হলো, চেঞ্জ আসছে কিনা আমাদের ডিজাইনে। হ্যাঁ, আইকন কালারটা আমাদের আসছে, বাট আইকনটা কিন্তু বড় হয় নাই, খেয়াল করছেন? এবং আইকনের পাশাপাশিও কিন্তু আসে নাই, আইকনের পাশাপাশি আসে নাই লেখাগুলো। ওকে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আইকনটাকে আমরা একটা পজিশন ইউজ করে দিতে পারি। যেহেতু আমরা কি করছি, এই যে আইকন বক্সটাকে আইকন আউটলেটকে রিলেটিভ করছি, সো আমি যদি এটাকে অ্যাবসোলিউট করি তাহলে কি হবে বলেন তো? আমি এটাকে টপ বটম রাইট দিয়ে যে কোনো জায়গায় মুভ করাইতে পারবো। সো আমি যদি আমার আইকন বক্সের ভিতর আমার আইকন বক্সটাকে পজিশন অ্যাবসোলিউট করি, আচ্ছা এখানে কি আমি আইকন বক্স ডাবল লিখে ফেলছি? ও না, বক্স আইকন এন্ড আইকন বক্স, তাই তো? ইনফো বক্স এন্ড আইকন বক্স। ওকে, আমি এখানে একটা কাজ করি। সো একটা জিনিস খেয়াল করেন, এখানে পজিশনটা আমি কেন ইউজ করতেছি এন্ড পজিশনটা আমার কি হবে? পজিশনটা অ্যাবসোলিউট ইউজ করলাম কেন? কারণ আমার যে আইকন বক্সটা আছে এইটা যেন এর যে রিলেটিভ আছে কি ইনফো বক্স, এর সঙ্গে কি হয়, এর সঙ্গে যেন আমি মুভ করাইতে পারি। তো যেহেতু আমি কি পজিশন ইউজ করছি, সো আমি আমার টপ কেমন থাকবে, সাপোজ ধরেন আমরা টপ দিলাম 10 পিক্সেল, আমরা লেফটে দিলাম ধরেন লেফটে 0 পিক্সেল দিলাম, ঠিক আছে? সেভ করলাম। এন্ড আমাদের এটা 14 পিক্সেল দিছিলাম আমরা ফন্ট সাইজ, এটা একটু বাড়াই দিই আমরা 34 পিক্সেল, দেখি চেঞ্জ আসছে কিনা কোনো। আমাদের আইকনগুলো বড় হয়েছে, তাই না? স্যার ওকে, আমাদের আইকনগুলো কিন্তু এখন বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো? স্যার ওকে, আচ্ছা এবার আসেন। স্যার জি বলেন। এখানে পজিশন ইউজ না করে যদি আমি ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিতাম তাহলে কি হইতো না? ওকে, আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করতে পারতাম। আসলে পজিশন ইউজ করার বিষয়টা হচ্ছে এই জন্য যে আমি পজিশন ইউজ করলে এই যে প্রত্যেকটা ডিবে আমি পজিশন রিলেটিভ করছি এই কারণে যে আমি কিন্তু যেটা আমার দরকার হবে আমি ওইটাকে জাস্ট পজিশন করে কি করতে পারি, ডানে বামে নিয়ে কাজ করতে পারবো। যদি চাই আমি একটু ডানে সরাবো, লেফট থেকে সরাই দিব। পজিশন যখন আপনি ডিসপ্লে করবেন, ডিসপ্লে ইনলাইন করলে যেটা হবে সেটা হচ্ছে যে টোটাল ডিপটা কি হয়ে যাবে, মুভ করবে। টোটাল ডিপটাই কি হবে, আপনি যখন ডিসপ্লে ইনলাইন করবেন বা ডিসপ্লে ইনলাইন ব্লক করে ফেলবেন, এর ভিতরে তো আরো কিছু কন্টেন্ট আছে না? জি স্যার। ওই কন্টেন্টগুলোকে সে বের করে দিবে, বুঝাইতে পারছি? জি স্যার। ওকে স্যার সো জি বলেন। পজিশন আমরা যেখানে দরকার সেখানে ইউজ করব, মানে সব জায়গায় তো আর আমার দরকার নাই। যেখানে দরকার হচ্ছে আমি তো সেখানে ইউজ করতেছি। দেখেন পজিশন রিলেটিভ এটা কি, এটা আমি বলছি ডিফল্ট, আমার যতগুলো থাকবে সবগুলো পজিশন রিলেটিভ হয়েই থাকবে। আমার তো কোনো জায়গায় মুভ করতেছে না, করতেছে? আমার যেখানে দরকার হচ্ছে আমি ওই জায়গাতে গিয়ে অ্যাবসলিউট করতেছি। স্যার এখানে পজিশন না দিলেও তো সমস্যা নেই। না, আপনি এই রিলেটিভটা না দিলে অ্যাবসলিউট তো কাজ করতো না। আমার যদি এটাকে রিলেটিভ দেওয়া না থাকতো, যেমন আপনারা বললেন না স্যার আপনি সব জায়গায় পজিশন কেন দিচ্ছেন, তাই না? পজিশনটা আমি সব জায়গায় দিচ্ছি যে আমি নিচেরটাতে এসে কোনটাকে আমি মুভ করাবো এটার জন্য আবার উপরে গিয়ে পজিশন দিব, জাস্ট দিয়ে রাখতেছি, আমার তো সমস্যা নাই। মুভ করতেছে কি আমার তো। ওকে সো ওকে, আমরা যেখানে ছিলাম, সো আমরা ছিলাম হচ্ছে আইকন বক্সে। হ্যাঁ, আইকন বক্সের ভিতরে হচ্ছে আমরা যেটা করলাম, আমরা আমাদের যে আইকনটাকে ছিল আইকনটাকে কালার করলাম এবং ফন্ট সাইজটা ঠিক করলাম। আমরা আইকন বক্সের ভিতরে কি আছে আমাদের? স্যার স্ক্রিনটা একটু শেয়ার করে নিন।
দেখতে স্যার পাচ্ছেন? ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ওকে, সো স্যার আজকে ফাইলগুলো দিয়ে দিন স্যার, ক্লাসে রেকর্ড ক্লাসে অনেক সময় দেখা যায় না। স্যার ওকে, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা এখানে যেটা করলাম, আমরা জাস্ট লোগোটাকে ডিজাইন করলাম। অ্যান্ড এবার আমরা একটু খেয়াল করে দেখি আমাদের লোগোর মধ্যে কি আছে। ইনফো বক্সের মধ্যে এর ভিতরে ইউএল অ্যান্ড এলআই আছে। সো এলআই এর যে কন্টেন্টগুলো আছে অর্থাৎ মেইল আস, এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, এখানে ফোন নাম্বার, ফ্রি কল, এটাকে যদি আমরা একটু ধরি, এটাকে আমরা কিভাবে ধরতে পারি? এটাকে আমরা ধরতে পারি হচ্ছে কি, মেইন হেডারের মধ্যে যদি ইনফো বক্স থাকে, ইনফো বক্সের মধ্যে যদি কি থাকে, এলআই থাকে, তাই না? ইনফো বক্সের মধ্যে যদি এলআই থাকে, সো আমরা এটাকে ধরলাম, সাপোজ ধরেন সেম ভাবে আমরা ধরলাম হচ্ছে মেইন হেডারের মধ্যে ইনফো বক্স থাকে, এন্ড ইনফো বক্সের মধ্যে যদি আমাদের কি থাকে, এলআই থাকে, দেন এটাকে আমরা কি করব? সো এলআইটাকে আমরা হচ্ছে যেটা করলাম, এটারও সেম পজিশন কি করে দিলাম, রিলেটিভ ডিফল্ট ভাবে। আমরা এটাকে কালার কি হবে, এটার কালার হবে হচ্ছে আমাদের হোয়াইট, তাই তো? এটার কালার আমরা হোয়াইট করলাম। ফন্ট সাইজ দিলাম হচ্ছে ডিফল্ট সাইজ 14 পিক্সেল। স্যার অনেক ভাই হয়তো দিছিল, রিকোয়েস্ট দিছে ক্লাসে ঢোকার জন্য। ক্লাসে আপনারা 22 জন আছেন। আচ্ছা আচ্ছা, ক্লাসের রেকর্ডিং এর লিংকটা কি স্যার আপনাদেরকে দেয়? জি স্যার, মশিউর স্যার আমাকে দিয়ে দেন। উনি হয়তো বা এটা কোথাও অন্য একটা ড্রাইভে স্টোর করে দেন আমাকে দেন। আচ্ছা, তার মানে হচ্ছে স্যার হচ্ছে আপনাদের ক্লাসটা রেকর্ড করে প্রতিদিন, ঠিক আছে? স্যার আমি তো ভাবতাম স্যার আপনি হয়তো বা স্যার দেন তারপর স্যার আমাকে দেয়। না, আমি প্রতিদিন করি না, আমার মিডলে হচ্ছে একদিন হচ্ছে মিস হয়েছিল। সো পরে দেখলাম যে আপনি হচ্ছে ক্লাসে দিছেন, রেকর্ডিং দিছেন। তো পরে বললাম যে স্যার হচ্ছে ক্লাস রেকর্ড করে, মানে আপনাদের যে ক্লাসটা হয় স্যারের ওখানেও রেকর্ড হয়। জি স্যার। ওকে, ও আর একটা ইস্যু ছিল কালকে আমাদের, যে এই লোগোটা আসছিল না, খেয়াল করছিলেন? ওইখানে আমাদের বানান ভুল ছিল, ওইখানে আমাদের বানানটা ভুল হয়েছিল। আমরা যে ক্লাসটা নিছিলাম, ক্লাসের বানান ভুলের জন্য ইয়েটা আসেনি, লোগোটা। আচ্ছা, কারা জয়েন করতে যাচ্ছেন আবার একটু রিকোয়েস্ট দিতে বলেন। স্যার উনি জয়েন করেছেন। ওকে, সমস্যাটা হচ্ছে এটা ওপেন করে না রাখলে আপনার হচ্ছে অটোমেটিক্যালি নেয় না, অ্যাডমিট হয় না, এটা হচ্ছে মেইন প্রবলেম। এখন আমি তো আপনার একটা ডিসপ্লে ইউজ করি, দ্যাটস ওয়াই আপনাদের এখানে দেখাচ্ছি, ওটা ওপেন করে রাখা পসিবল হয় না। আচ্ছা, সো চলেন আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে এলআইটাকে ডিজাইন করতেছিলাম। সো এটার ফন্ট ওয়েট আমরা ডিফল্ট যে ফন্ট ওয়েট দিব, ডিফল্ট ফন্ট ওয়েটটা দিয়ে নিলাম। কত পিক্সেল? 400। অ্যান্ড এটাকে আমরা একটু দেখি আমাদের কোনো চেঞ্জ আসছে কিনা। এই যে আসছে না, 14 পিক্সেল। আমাদের এটাকে হচ্ছে, এটা ফন্ট ওয়েটটা একটু বাড়বে। আমরা যদি এটাকে কত করে দেই, আমরা একটু স্প্যানকে ধরে যদি ফন্ট ওয়েটটা করে দেই এর, অর্থাৎ যেগুলো স্প্যানের মধ্যে আছে, আমরা যদি একে বলি যে এলআইয়ের মধ্যে যদি স্প্যান থাকে, স্প্যানের হচ্ছে ফন্ট ওয়েটটা হবে হচ্ছে আপনার 700, বোল্ড করলাম। অ্যান্ড ফন্ট সাইজটা যদি আমরা এটাকে 18 পিক্সেল করে দেই, আসছে না? ওকে, সো আমাদের আসছে, তাই তো? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, সো
স্প্যান ট্যাগের কাজ শেষ, সরি আমাদের এখানে স্প্যানের কাজ শেষ। এবার আমরা স্যার, একটু নিচে জি বলেন, আমি শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, কেউ কিছু বলবেন? স্যার উনি জি স্যার বলেছিল, একটু লেট রেসপন্স। ওকে, সো আমাদের এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের যে বাটনটা ছিল, বাটনটা হচ্ছে আমরা ডিজাইন করবো। সো বাটনের ডিজাইনটা যদি আমরা একটু দেখি, আমরা লাস্ট দিন করছিলাম যদিও বাটনের ডিজাইনটা। আমাদের বাটনের ক্লাসটা কি ছিল? বিটিএন স্টাইল 2। সো আমরা এটাকে যদি ধরি, আমরা কিন্তু এখানে বুটস্ট্র্যাপের ডিফল্ট বাটন ইউজ করতে পারতাম, বাট করি নাই কেন? কারণ এটা কি আমরা আমাদের নিজেদের মতো ডাইনামিক করব। সো আমরা এটার জন্য কি করতে পারি, আমরা এখান থেকে সাপোজ ধরেন বাটনের জন্য এই যে এটা যেহেতু আমাদের বাটনটা ছিল, সো আমরা এটাকে ধরলাম, কপি করলাম, ক্লাসে নিলাম, নেওয়ার পরে আমরা এখানে যদি ওকে বলি যে আমাদের বাটনটা আসলে কার মধ্যে আছে, নরমালি ক্লাস ইউজ করতে পারি। সো আমরা এটাকে যদি কি বলি, এটার পজিশন আমরা রিলেটিভ করে দিলাম, অ্যান্ড এইটার হচ্ছে আমরা একটা প্যাডিং দিলাম। প্যাডিং কত দিয়েছিলাম মনে আছে আপনাদের? উপরে নিচে আমরা 14 পিক্সেল দিয়েছিলাম, ডানে বায়ে হচ্ছে 30 পিক্সেল দিয়েছিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড কি হবে? এইটার ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে এই কালার। বর্ডার কি হবে? বর্ডার হবে হচ্ছে 2 পিক্সেল সলিড, সেম কালার, তাই না? মনে আছে আপনাদের? বর্ডার রেডিয়াস কি হবে? বর্ডার রেডিয়াস যদি আমরা কত দেই, 50 পিক্সেল দেই। আচ্ছা দেখি কেমন হলো, তো কোডি করে যাচ্ছি, আসছে তাই তো? আসে নাই? সো এটাকে এখন লেখাটা, তার মানে ভিতরে যে কালারটা আছে, লেখার কালারটা আমাদের